আপনাদের কথাই বলেছিলাম প্রধানমন্ত্রী হব। আমি বুঝি নেতৃত্ব মানে বাংলাদেশ, আমি বুঝি নেতৃত্ব মানে মাটি, মা, মানুষ। আমার আগের বইটা আমি 2 বছর ধরে লিখেছি, এটা আমি 3 মাসে লিখে ফেলতে পেরেছি। অবভিয়াসলি দায়িত্ব বেড়ে যায়, আপনার ভালো কাজের পরিধি আরো বেশি বাড়াতে হয়। আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও তখন ওটা মেনটেন করতে হয় কি দিচ্ছি, কারণ আপনার সাথে শুধুমাত্র তখন 2-1 মানুষ থাকে না, তখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ ইনভলভ হয়। তো আপনি ইচ্ছা করলেও কোনো একটা পোস্ট ধুমধাম আগে যেরকম দিতাম ওরকম দিতে পারবেন না। আবার কোনো একটা কাজ করলেও অনেক ভেবেচিন্তে করতে হবে। যেমন আমি আগে ব্রাইডাল শুট যে কোনো জায়গাতে করতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে টোটালি। আমি একটু বেছে বেছে করি, সবার সাথে কাজ করি না। বা যদি কখনো ফিল্মেও এরকম কোনো চিন্তা ভাবনা আসে, আমার স্টার্টিংটা আমি অবশ্যই ভাববো যে আমি কার মাধ্যমে স্টার্টিং করবো বা কিভাবে আমার কাজটা শুরু হবে। এই সমস্ত চিন্তা তো অবশ্যই আসে। যেমন রুহি দিলরুবা কোথায় এই বইটা যখন আমার পাবলিশ হয়, এত বেশি আপনারা ছিলেন আমার পাশে। সো সেকেন্ড বই যখন অগ্নিকন্যা 3 তারিখে উন্মোচন হবে, সবাইকে ইনভাইট করলাম, সবাই যাবেন। সো 3 তারিখে যখন উন্মোচন হবে, আমার এখন থেকে অনেক ভয় কাজ করছে যে ওটা আসলে আমার পাঠক কিভাবে নিবে। একজন লেখক আবার ওরকম চিন্তা করে না, লেখকের ভাবনা যখন আসে বইটা তখনই লিখে ফেলতে পারে। আমার আগের বইটা আমি 2 বছর ধরে লিখেছি, এটা আমি 3 মাসে লিখে ফেলতে পেরেছি। সো এটা আমার একটু কষ্ট করতে হয়েছে, যেরকম আমার ঘোড়া চালাতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, বিভিন্ন জাতের ঘোড়ার সাথে বন্ধুত্ব করতে হয়েছে, তাদের ব্যাপার জানতে হয়েছে, বিভিন্ন সাধারণ মানুষ যারা তাদের সাথে আমি মিশেছি, তাদের প্রতিবন্ধকতাগুলো কেন তারা আগাতে পারছে না, এই সমস্ত ব্যাপারগুলো আমার জানতে হয়েছে। তাদের সাথে আমার পান্তা খেতে হয়েছে, সব থেকে বড় কথা, লবণ দিয়ে। সো আমি তো ওই ঘরগুলোতে পৌঁছে গেছি, এরপরে আমি বইটা লিখেছি। বিস্তারিত বলতে গেলে আমরা সবসময় ঘোড়ার হর্স পাওয়ার ছেলেদের আমরা চিন্তা করি, আপনারা কিছু মনে করবেন না। কিন্তু মানে ধরেন একটা মেয়েও যে ঘোড়া চালাতে পারে, একটা মেয়েও যে 100 কেজি ওয়েটের একটা ওয়েট দিয়ে ওয়েট লিফটিং করতে পারে, এটা কেন আমাদের মাথায় কখনো আসে না। বা একটা মেয়েও ছেলেদের পাশাপাশি কাজ করতে পারে। ধরেন আমি এটা আগেও বলেছিলাম, আমি বাসে করে যাচ্ছি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ছেলেটা, সেই ছেলেটা হয়তো অসুস্থ, কিন্তু একটা লেডিস সিট আছে আমাদের জন্য। সো আমি অবশ্যই উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিব, কারণ তার থেকে আমার ফিজিক্সটা ভালো। ওই মেন্টালিটি কেন আমাদের মধ্যে এখন পর্যন্ত আসে না, সেটাই আসলে একটা পরিবর্তনের ধারা হবে অগ্নিকন্যা। পরিবর্তন চাই আসলে, পরিবর্তনটা পরিবর্তন হতে অনেক টাইম লাগে, কিন্তু এর মধ্যে যেই পরিস্থিতিটা হয়, বাংলাদেশের অবস্থা বলেন আর যে কোনো জায়গার অবস্থায় বলেন না কেন, আমার মনে হয় একটু যদি আমরা নিজেদের কথা চিন্তা না করে দেশবাসীর কথা চিন্তা করি, আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের, জনগণের, কারণ নেতৃত্ব মানে কি, আমি বুঝি নেতৃত্ব মানে জনগণ, আমি বুঝি নেতৃত্ব মানে বাংলাদেশ, আমি বুঝি নেতৃত্ব মানে মাটি, মা, মানুষ। তো আমি ওই জন্য আর কি আপনাদের কথাই বলেছিলাম যে আমার নেক্সট, আপনি বলেছিলেন যে অনেক বছর পরে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমার মনে আছে প্রশ্নটা, তাহলে আপনি কি হবে, তখন আমি বলেছিলাম আমি প্রধানমন্ত্রী হব। সো ওটা ট্রু। আমার মনে হয় যে চেঞ্জের মধ্যে দিয়ে যেই ক্ষতিগুলো হয় ওটা যেন না হয়।